এ কি করবে টাকা নিয়ে, কি করবে? এই দেখো এই দেখো, আচ্ছা দিদিভাই বললো তুমি গিয়ে খুলবে। আচ্ছা, আমি গিয়ে সেই খুলছি, এই দেখো এই দেখো, উনি হয়তো জমিয়ে জমিয়ে রেখেছিল টাকাগুলো, ঠিক আছে? বাপরে, এই দেখো উনি টাকা পয়সা জমিয়ে রেখেছিল, বুঝলে? আমার যেটা মনে হচ্ছে, এই দেখো আমি বুঝতে পারিনি, আমাকে বলছে রোহন তুমি খবরদার খুলবে না, তুমি বাড়িতে গিয়ে খুলবে। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। লিশান্ত আমাদের বাড়িতে আছে আজকে, আর ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা মানে শুরু করলাম, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। আমি কেন এতদিন আপডেট দিতে পারি নাই, গতকাল রাত্রেবেলা হচ্ছে একটা দিদি ভাই, সত্যি বলতে যেটা হচ্ছে আমি যে মানে বললাম না যে আমার ফ্লাইট টিকিট কাটার টাকা ছিল না, যে দিদি ভাইটা টাকা পাঠিয়েছিল, উনি অনেক রিকোয়েস্ট করেছিল ওনার বাড়িতে যাওয়ার জন্য। কালকে আমি গিয়েছিলাম, লিশান্দা কেন যেতে পারিনি লিশান্দা বলবে বা আমি বলছি পরে। তো যাওয়ার পরে দেখো কি অবস্থা, এতগুলো। ওনার বাড়ি হচ্ছে রানাঘাটে, আমি গিয়েছিলাম ট্রেনে যাওয়ার পরে উনি আবার আমাকে প্রাইভেট কার করে পাঠিয়ে দিয়েছে। যাওয়ার পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তো শরীর খারাপ, এতগুলো জিনিসপত্র শোনাবার জন্য। আর এই দেখো, মামি কেমন আছো বলো? হ্যাঁ কেমন আছো? হ্যাঁ এই প্যান্টটা উঁচু করে পড়ো মা। কেমন আছো বলো? কেমন আছো? কেমন আছো? কেমন? এই না লিশান্দা ফোন ধরো, আমি গিফটগুলো দেখে তুমি অবশ্যই এই একটা গিফট হচ্ছে লিশান্দা, এটা হচ্ছে আমার হায়দ্রাবাদে একটা দিদিভাই দিয়েছে। একদম দেখেছি এটা। এটা এটা শোনো, এটা তোমার গিফট, নাও বলছি, এগুলো সব তোমার গিফট। হ্যাঁ, তো কালকে লিশান্দা যেতে পারেনি, এই জন্য আমরা হচ্ছে লিশান্দা মেন হেডে উনি আছে। এটা হচ্ছে গরিবদের জন্য একটা স্কুল খোলা হচ্ছে, একটা স্কুল মানে গরিব মিসকিন যারা অনাথ তাদের জন্য আমরা লিশান্দা হচ্ছে দায়িত্ব নিয়ে একটা স্কুল খুলছে। সেখানে আমরা চাঁদাপত্র তুলছি, আমরা যতটুকু পাচ্ছি লোকের থেকে কালেকশন করে দিচ্ছি। তো উনি স্কুলের ব্যাপারটা নিয়ে কালকে খুব ব্যস্তের মধ্যে পড়ে গিয়েছিল। তো বন্ধুরা কিছু কথা না বললে নয় এই ভিডিওতে। জায়গাটা হচ্ছে লিশান্দারই জায়গা, তোমার জায়গা, তোমার হচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা ওখান থেকে হায়দ্রাবাদ থেকে আসার পরে আমার ব্যক্তিগতভাবে শরীরটা একটু খারাপ, আমার ভয়েস দেখে আপনারা বুঝতে পারছেন সর্দি জ্বর হয়েছে। তো সেই সঙ্গে আমার সমস্ত কাজ ফেলে আমি গিয়েছিলাম, এতদিন 9 থেকে 10 দিন ছিলাম হায়দ্রাবাদে। তারপরে আসা আমার সেই কাজগুলো, পড়ে থাকা কাজগুলো আমাকে গুছিয়ে নেওয়া, সেজন্য ঠিকমতো টাইম পাইনি, তাই যে প্রত্যেকটা দিন আপডেট দিতে পারছি না। আর রোহান তো কালকেরে গিয়েছিল ওই রানাঘাট দিদিভাইয়ের বাড়িতে, আপনাদের কাছে বলে দিল। লিশান্দাকে যেটা বলেছিলাম, উনি মানে হঠাৎ চলে গেলাম, তো যে আগে থেকে বলতাম উনি তো সময় বের করতো। সে সময়টা যদিও ছিল না কালকেরে, তো কালকেরে আমি ছিলাম একটা স্কুল নিয়ে ব্যস্ত। তো আমি ক্লাবের সঙ্গে যেমন জড়িত আছি, তো এই স্কুলটা আবার নতুন করে আমি শুরু করেছি, শুধুমাত্র গরিব অসহায়দের জন্য। যাদের সামর্থ্য আছে তাদের সামথিং কিছু পয়সা নেওয়া হবে, কিন্তু বাকিটা সম্পূর্ণ অনাথ গরিবদের জন্য স্কুলটা করা হয়েছে। সেই স্কুলটা আমরা দেখাবো নিজে থেকে একদম নিজে থেকে বলছে যে কনফিডেন্স একটা রয়েছে। তো মূল দায়িত্বে আমি আছি, আপনাদের দোয়া আশীর্বাদে ওই স্কুলটার মূল দায়িত্বে আছি আমি। তো ওই স্কুলটা দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর সেই স্কুলে সোনামাকে ভর্তি করাবো এবং মারিয়ামকে অলরেডি ভর্তি করিয়েছি, সেটাও আমরা তুলে ধরবো আগামী ভিডিওতে, সেটা আমার চ্যানেল থেকে আসবে। তো এই কারণে আমি রোহান ভাইয়ের সঙ্গে যেতে পারিনি ওই দিদি ভাইয়ের বাড়িতে। রোহান ভাই কালকে গিয়েছিল ওই রানাঘাটে ওই দিদি ভাইয়ের বাড়িতে। এই গিফট তো সোনামার গিফট গুলো দেখো, এই দেখো সোনামার গিফট। হ্যাঁ, তো আমি দেখাই। হ্যাঁ, এই দেখো, মানে মেনলি ব্যাপার হচ্ছে, তো এটা হচ্ছে মামি দেখো, তোমার হাতে সব তুলে দিচ্ছি। হ্যাঁ, জানি না টাকা পয়সা নেই কি করে ভাই, সব তোর হাতে তুলে দিচ্ছি, কেমন? তো এটা হচ্ছে এতে আছে 1 2 3 4 5 মানে 1,500 টাকা। এটা হচ্ছে আমরা হায়দ্রাবাদে যখন ছিলাম, দাদা এটা এসেছিল, এটা সোনামার জন্য, ওনার আম্মু এটা গিফট করেছিল, সোনামার জন্য গিফট করেছে। ধরো, থ্যাংক ইউ। তো যেটা সোনামার গিফট সেটা সোনামার হাতে পৌঁছে দেওয়া হবে। দিদিভাইটা কালকে যখন গিয়েছিলাম, এটা আমাকে দিয়ে বলেছে যে তুমি বাড়িতে গিয়ে খুলবে। আমি এখনো পর্যন্ত এটা সবে ছুঁলাম। আচ্ছা, মানে ব্যাগের ভিতরে ছিল, এই সবে বের করলাম। আচ্ছা আচ্ছা, উনি নিজের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দেখা যাক দাঁড়াও কি আছে। বললো কিছু অল্প কম বেশি টাকা রয়েছে, তো এই টাকাটা সোনামার জন্য দিলাম। তো ওকে নিয়ে কি করবে? আর একটা কথা বললি, আমার বার্থডে উপলক্ষে উনি হচ্ছে আমার 15,000 টাকা আমাকে দিয়েছে। আচ্ছা, বার্থডের কথা পরে আসছি। আচ্ছা, আমি ওই জিনিসটা খোলার আগে হ্যাঁ একটু কথা বলে নিই। যে বার্থডের বিষয়ে ঘোষণাটা করেছিল আমাদের রোহান ভাই, আবেগে বলি,
আর ভালোবেসে বলি, আবেগী ছেলে। অ্যাকচুয়ালি রোহান ভাই আবেগী ছেলে। তো একটু শরীরটা সুস্থ হতেই ওর আবেগটা এইভাবেই দেখায়। তো 1 তারিখে যে জন্মদিন আপনারা সবাই জানেন, সেই জন্মদিন উপলক্ষে আপনাদের আমন্ত্রণ করেছিল। তো সে বিষয়ে তার আগে 2-1 কথা শুনে নেব রোহান ভাইয়ের মুখ থেকে, তারপর ওই গিফটটা খোলা হবে। আচ্ছা, 1 তারিখে এই জন্মদিনের ব্যাপারটা আমি এটা জানতাম যে আমি তো যেদিন নেমন্তন্ন করি সবাই তো আর আসবে না। আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে একটু বাড়িতে পড়াশোনা করানো। যারা মুসলিম তারা বুঝতে পারবে। মেন উদ্দেশ্য ছিল বাড়িতে পড়াশোনা করাবো, প্লাস হচ্ছে মাদ্রাসার যে ছেলেপুলে আছে ওদেরকে নিয়ে বাড়িতে খাওয়াবো, আর যারা হচ্ছে ফকির মিসকিন রয়েছে ওরা বাড়িতে আমার খাবে। আমার মেন যে আমি কাউকে নেমন্তন্ন করব, গিফট ফিফট এগুলো আমার কোনো আশা নেই। আমি শুধু গরিবদের জন্য এটা করতে চেয়েছিলাম। যেটুকু পারবো মানে হাসি মুখে 2 ডাল ভাত খেয়ে যাবে বা মাংস ভাত খেয়ে যাবে আমার বাড়িতে, এই ভেবে আমি এরকম বোঝা সেলিব্রেশন করবো। যদি কেউ আসতে চায় আসবে। এই জন্য বলেছিলাম একটা কথা যে কারোর কোনো একটা খরচা করতে হবে না। জাস্ট আমাদের মাদ্রাসাটা না, আমাদের এলাকায় যে মাদ্রাসা রয়েছে, সত্যি বলতে মানে আমাদের পুরো এলাকা থেকে কালেকশন করে মাদ্রাসাটা চালানো হয়, কোনো সরকারের কোনো সাপোর্ট নেই আজ পর্যন্ত। ওই জন্য বলেছিলাম যে মাদ্রাসা ছেলেপুলে খাবে আর বাড়িতে একটু পড়াশোনা করাবো আর গরিব মিসকিনরা খাবে। এই জন্য একটু এরকম ভেবেছিলাম যে একটু আয়োজন করব। তো যদি না হয় না হবে। আরেকটা কথা বলে দিই, আমি একটা ছেলে হিসাব দেব, আমি একটা ছেলে মানে ওখান থেকে বাড়িতে আসবো, আমার কাছে টাকা নেই, ফ্লাইটের টাকা নেই, ফ্লাইটের টাকা একটা দিদিভাইটা পাঠিয়েছি, আমি হচ্ছে মানে ওষুধ কিনে বাড়ি আসছি, আবার হিসাব ক টাকা বাঁচলো সেই টাকা নিয়ে আমি ভিডিও সেলিব্রেশন করবো। লিশানদা শুধু একটা মানে করেছে, লিশানদার একটা জায়গা ছিল সামান্য, উনি হচ্ছে এটা বিক্রি করতে পেরেছে, আমাকে বললো ওখান থেকে কিছু টাকা দেবে, ওই জন্য জন্মদিনের ব্যাপারটা আমি বলেছিলাম। টাকা লিশানদা দেবে আর বাবা হয়তো অল্প কম বেশি দেবে, টাকা তো লিশানদা দেবে বলেছিল বলে ওই জন্য আমি বলেছিলাম। তো সেই টাকাটা নিয়ে আমি এখানে আর কাজে লাগাচ্ছি না, আপাতত স্কুলের কাজে লাগিয়েছি। তো সেই স্কুলটা আপনাদের সামনে তুলে ধরবো, গরিব মিসকিনদের জন্য বা অসহায় ব্যক্তিদের জন্য, একেবারে অনাথ বাচ্চাদের জন্য ওই স্কুলটা করা। আর একটা কথা, ওই যে ওই কি বলে, আরে ওই হিসাবটা ফোনপে হিস্টোরিটা চেক করা অনেক টাফ, অনেকগুলো চেক করতে হবে। ওটা আমি সময় মতো হিসাব দিয়ে দেবো। হিসাব নিয়ে কোনো গভর্নমেন্ট হবে না আমার কাছে। আমার মানে হায়দ্রাবাদে বেশি খরচা হয়নি, হয়তো 1,20,000 টাকা আমার হায়দ্রাবাদে খরচা হয়েছে, বেশি খরচা হচ্ছে আমার কলকাতায়। সব হিসাব আমি দিয়ে দেবো। এবার বাকি কথায় আসি, জন্মদিনের ব্যাপারটা আমার ইচ্ছা ছিল গরিব মিসকিনদের খাওয়ানো, এইটাই আমার হচ্ছে সেলিব্রেশন, এছাড়া আর কিছু না। তা আমি দেখো সোনামা এই কি করবে, টাকা নিয়ে কি করবে, এই দেখো আচ্ছা দিদিভাই বললো তুমি গিয়ে খুলবে। আচ্ছা, আমি গিয়ে সেই খুলছি, এই দেখো উনি হয়তো জমিয়ে রেখেছিল টাকাগুলো, ঠিক আছে? বাপরে, এই দেখো উনি টাকা পয়সা জমিয়ে রেখেছিল, বুঝলে? আমার যেটা মনে হচ্ছে, এই দেখো আমি বুঝতে পারিনি, আমাকে বলছে রোহন তুমি খবরদার খুলবে না, তুমি বাইরে গিয়ে খুলবে। কি অবস্থা! আমি হিসাব করে নেবো। হ্যাঁ, হিসাব করতে তোমাদের আমার বাড়ির জন্য 15,000 টাকা দিয়েছে, হিসাব করে নেবো। এই দেখো এই ফুলটা পাঠিয়েছে কালকে, ফুলটা হচ্ছে আমি নিয়ে সঙ্গে সঙ্গে এতগুলো ফুল দিয়েছে, জলের তলায় রেখে দিয়েছি, জলের তলায় মানে বালতির তলায় জল দিয়ে রেখেছি। এই থালাটা আমাকে দিয়েছে হচ্ছে বলছে রোহন তুমি ভাত খাবে এতে। এই দেখো, ওরে বাপরে, এতে আমার ভাত খেতে বলেছে। ধরো এই সোনামা আগে নিয়ে নিল। এই ভালো সোনামা আটা গিফট রয়েছে, ওই দিদি ভাই আটা গিফট দিয়েছে। ওরে বাপরে, সোনামারে এত গিফট! হ্যাঁ দেখো, আবার কি বললো, আরো ইম্পর্টেন্ট গিফট রয়েছে বন্ধুরা, কিন্তু বলবো না, আমার যা শত্রু লেগে গেছে, বললে এখন হিংসায় চলে পড়ে, মানে মহা বিশাল বড় একটা গিফট আছে, কিন্তু বলবো না এটা। ঠিক আছে, ধীরে ধীরে সবকিছু হবে। বললে হিংসা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। এটা বালা রূপার বুঝি? হ্যাঁ, অনেক কিন্তু ভারী, অনেক ওয়েট। বাহ, বললে কোন ওটা কার সোনামা, কার এটা? দেখি মা পড়ে পরে নাও দেখি। বাবা কি করে পড়াইবো? কালকের স্কুলে যাবে তো আমার সঙ্গে? দাদা হাত দাও। তো বন্ধুরা, রোহান ভাই শরীর খারাপ, যেহেতু কালকের স্কুলে ভর্তি করাবো আমি পরে পড়িয়ে দেবো। হ্যাঁ, সোনামাকে নিয়ে কালকের স্কুলে ভর্তি করাবো, সেটা দেখতে পাবেন আমার চ্যানেল থেকে। এই জন্য বললাম যে 15-20,000 টাকা, 500 টাকা নোটিতে প্রচুর আছে, শুধু 200 টাকা নোট নয়, 500 টাকা নোট প্রচুর আছে। একদম এতগুলো টাকা দিয়েছে। হ্যাঁ, ওই প্লাস এই ফুল, ওই থালা, হ্যাঁ, আর কত গিফট দেখাবো, কসমেটিক্স মানে ওরে বাপরে, সব শীতের এইগুলো। আমাকে এবার টাকায় পাঠাতে নিচ্ছি, আমাকে একটা দেবে সোনামা, আমাকে একটা দেবে? থ্যাংক ইউ। এর থেকে আবার হচ্ছে মারিয়ামের
কালকে বলেনি, আজকে হঠাৎ ফোন করে আমাকে বলছে মারিয়ামের আর রিশানদার ওনার ছেলের জন্য একটা করে ড্রেস কিনে দিতে, আর ওরা যেগুলো পছন্দ করে কিনে দিতে। তো যাই হোক ঠিক আছে, মানে গিফট 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 আবার দিয়েছে। বাবরে 1100 টাকা। আরো দেখাচ্ছি, এইটা হচ্ছে তিনটে ছিল, একটা সোনামা খেয়ে ফেলেছে, এই এখন খাচ্ছে আছে। আচ্ছা আচ্ছা, একটা সোনামা খেয়েছে খাচ্ছে, আর একটা হচ্ছে লিশানদার ছেলের জন্য, একটা মারিয়ামের জন্য। এটা এই সাইডে থাকলো, মানে আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। বিস্কিট মা, তোমার গিফট করে ধরো, গিফট গিফট ধরো। এটা হচ্ছে, এটা আমার খাওয়ার জন্য দিয়েছিল কালকে গাড়িতে যখন আসছিলাম, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, বলে তুমি মানে গাড়িতে খেয়ে নিও। তিনটে কলা দিয়েছিল আর দুটো আপেল, আমি কলাগুলো খেয়ে ফেলেছি, আপেলটা খাইনি। আর এতে কিছু মিষ্টি আছে। মামা 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 এদিকে এদিকে এদিকে, তোর গিফট গুলো বুঝে নে, যা এদিকে দেখে নাও, তোর গিফট তুই বুঝে নে। আর ওনারা হচ্ছে এটা হচ্ছে কি ডাল, মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল, এই মানে ওনাদের নিজেদের হচ্ছে চাষের ডাল এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ফ্লেভার বেরোচ্ছে, কি সুন্দর। তো এর থেকে আজকে রান্না করা হয়েছে, ঠিক আছে, বাড়িতে লোকজন এসে আজকে রান্না করা হয়েছে, অনেকগুলো দিয়েছে, অনেক পরিমাণে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ডাল আমি দেখাচ্ছি, এগুলো থাকে এখানে। বাড়িতে লোকজন এসছে বলতে রোহান যেখানে চেম্বার করতো সেখানের এক দিদিভাই এসছে, দিদিভাই দেখতে এসছে, তার মেয়ে এসছে, কিন্তু ওনারা ক্যামেরার সামনে আসতে চান না, তাই নিয়ে আসেনি। আর এটা হচ্ছে, এগুলো সব ওনার নিজের বাড়ি। হ্যাঁ এই দেখো, ওরে বাপ রে, আলু চাল, এটা হচ্ছে চালের আটা। আটা, হ্যাঁ এটা পিঠা করার জন্য। ও আচ্ছা আচ্ছা, সব তোমাকে বুঝে দিই। হ্যাঁ খুশি তো তুমি? মানে কালকে গিয়ে আমার কোমর, মানে আমি এমনি অসুস্থ, সোনামা পিঠা করবে, হ্যাঁ আমরা খাবো। এই টোস্ট দিয়েছে, ধর তোমার জিনিসগুলো তুমি বুঝে নাও। হ্যাঁ কি অবস্থা। আর এই তোমার ফল, মা তোমার ফল ধরো। আবার কি মাথা ঘুরছে তো, এতে কি আছে? ও ছানা ছানা ছানা, সোনামার ছানা, আমার ছানা। আর সবই তোমার স্পেশাল হচ্ছে আমার জন্য, উনি নিজে বাড়িতে নিজের হাতে চিড়ে ভেজে দিয়েছে দিদি ভাইটা। মানে আপনারা বললে বিশ্বাস করবেন না, মানুষটাকে না দেখলে বুঝতে পারবেন মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে। মানে আমি কালকে গিয়েছি, ওনাকে দেখে আমি মুগ্ধ। কারণ হচ্ছে কোটিপতি হলেও না, কেউ কারোর পিছনে এখন 1 টাকা খরচা করে না। এত একদম একদম, মানুষের মন থাকা দরকার, মন টাকাটা থাকা, বড় জিনিস ঠিক নয়, ঠিক, মন থাকা দরকার। এই দেখো সোনা মতো সকাল থেকে মনে খাচ্ছে, নাও হাত দাও, নাও। এই দেখো খেজুর দিয়েছে, দেখো তোর গিফটগুলো তুই নে ভাই। এগুলো অরিজিনাল খেজুর একেবারে। এটা আচার, কি এটা? হ্যাঁ চাটনি, চাটনি চাটনি পুরি, মানে বাড়িতে মনে হচ্ছে করা এটা। তোর গিফটগুলো তুই নে, তাও তোর গিফটগুলো তোকে বুঝিয়ে দিই। আর এই ফুলটা দেখো, আবার হচ্ছে কালকে হচ্ছে একটা ব্লাঙ্কেট কিনে দিয়েছে। ওরে বাপ রে, মাদা খুলতে হবে না, খুলতে হবে না, না খুলে দেখে দিই অডিয়েন্সকে, সেই দেখছে যখন সব দেখো। ওরে বাপ রে, সুন্দর হয়েছে। ঘর গোটা ভর্তি হয়ে গেল। আর মনে হচ্ছে নিজের বাড়ির ড্রাগন গাছ ওটা দিয়েছে আমাকে, বলছে যে তুমি হ্যাঁ বসাতে। আর মেনলি সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এটাই, কতগুলো ফুল দেখো। এটা ভালো না, সবগুলো টাটকা ফুল আছে। হ্যাঁ হ্যাঁ। এতগুলো নিয়ে আসলে কিভাবে তুমি একা? আর প্রাইভেট গাড়ি করে দিয়েছিল আমাকে, পুরো বাড়ি পর্যন্ত। এই সোনামার ড্রেস, না না তোর জিনিসগুলো তুই নে ভাই। এটা সোনামার হবে না, এটা মারিয়ামের হবে সম্ভবত। বস 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 বস, আমি কিছু বস না, তোর যেটা ভালো লাগে তুই মারিয়ামের সব করে দিয়ে দিবি। হ্যাঁ তারপরে আর ড্রেসগুলো খুলি, কোনটা তো হবে দেখি আমি। এটা হয়ে যাবে। শীতের, হ্যাঁ এই দেখো, হ্যাঁ শীতের। ওয়াও ওয়াও, কই বলো, ওয়াও ওয়াও। চাদর চাদর, এই চাদরের কালারটা খুব সুন্দর গো, এটা আমি পরবো, সোনামাকে দেয়া যাবে না। এটা সোনামার চাদর অ্যাকচুয়ালি, এটা আমার জন্য পারফেক্ট হবে এটা। আচ্ছা, এটা শালের, ভালো লাগছে দেখি মা। ওরে না,
তোমার জানি না। তো এই পর্যন্ত আর অনেক কিছু হয়েছে। আর তো এটুকু। আর ইম্পর্টেন্ট গিফট দেখাতে পারছি না কারণ চলে যাবে এক্ষুনি অনেকজন। ঠিক আছে, দরকার নেই, আবার নেক্সট বারে আমরা চেষ্টা করব, সময় মতো প্রয়োজন হলে নিশ্চয়ই দেখাবো, যেটা প্রয়োজন। ভালোবাসা কেমন হয় দেখাচ্ছি। আসো এখানটা। এই টাকাগুলো এখানে 10 টাকা নোট পর্যন্ত রয়েছে। এই যে টাকাগুলো এখানে 10 টাকা নোট পর্যন্ত রয়েছে। মানে মানুষ কারণ আমাকে ফোন করে বলছে আমি শোনো আমার ভিডিওটা হচ্ছে আমি প্রথম থেকে মানে যেখান দেখো 10 টাকা নোট দেখো প্রথম থেকে দেখি। মানে উনি হচ্ছে টাকাটা অনেক কষ্ট করে জমিয়ে রেখেছে। মানে এই বাচ্চাটাকে হয়তো কিছু করার জন্য। ঠিক আমাকে বলছে যে তুমি সোনামায় কিছু একটা করে দিও, এই টাকা নিয়ে কিছু একটা করে দিও। প্লাস আমাকে কালকে 15,000 টাকা দিয়েছে আমার বার্থডের জন্য, জন্মদিনের জন্য। হ্যাঁ, ওটা তোমার নেল পালিশ ওটা লাগাবে। তো আমরা যে স্কুলটা করছি বন্ধুরা, একটু আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, অবশ্যই স্কুলটা করছি গরিব এতিমদের জন্য। কেমনটা পরিচালনা করি আমরা সেটা দেখবেন, নিশ্চয়ই দেখবেন, তুলে ধরবো পরস্পর। তো কতটা অসহায় বাচ্চাদের নিয়ে এই স্কুলটা সেটাও নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। তো এইসব কাজগুলো আমরা করতে ভালোবাসি, তাই করি। স্কুলটা করতে আমাদের কম বেশি অনেকটা বাজেট হয়ে গেছে অলরেডি, প্রায়। না, দরকার নেই। আর সেটা আমার ব্যক্তিগত অর্থ দিয়ে আপাতত আমরা শুরু করেছি, এবং সঙ্গে আমারও আরও কিছু ব্যক্তি আছে, বিশিষ্ট ব্যক্তি আছে, তারাও সহযোগিতা করছে। তো যথেষ্টভাবে স্কুলটা নিয়ে এগিয়ে যাচ্ছি, আর সেই নিয়ে ব্যস্ত ছিলাম। আর শরীরটা যেহেতু খারাপ, যার কারণে প্রতিদিন আপডেটটা দিতে পারছি না। হিসাবটা আমি অবশ্যই দিয়ে দেবো, একটু সময় দাও আমাকে, বাড়িটা কাটুক, হিসাব দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকেকার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই সোনামা, একটু টাটা দিয়ে দাও। সোনামা, এটা খেজুর। হ্যাঁ, খেজুর তুদুর না, খেজুর। ওটা কে আঙ্কেল খাবে? খেজুর জিজ্ঞেস করো, আঙ্কেল খাবে? হ্যাঁ, খাবো। তুমি আগে খাবে, তারপরে আমরা খাবো। মারিয়াম খাবে। হ্যাঁ, মারিয়াম খাবে। মারি খাবে। তো আমি অডিয়েন্সকে টাটা করে দেবে না। এই তুমি টাকাগুলো নিয়ে কি করবে? এই টাকাগুলো নিয়ে তুমি কি করবে মা? কি করবে? ঘুরতে যাবে? ভালো কিছু করে দিতে হবে। অবশ্যই যেটা করে দেওয়া হবে সেটাও শেয়ার করা হবে। আর কিছু গিফট এখনো রয়েছে সিগারেট, সেটা পরে প্রতিক্রিয়া দেখাবো। ঠিক আছে। তো আর একটা কথা, ওই যে স্কুলে ভর্তি হবে সোনামা, ওটা লিশনদা চ্যানেল থেকে কালকে আপলোড হবে। ও যে কোন স্কুলে ভর্তি লিশনদা যে স্কুলটা করেছে, ওই স্কুলে ভালো মাস্টার রাখা হয়েছে। একদম। তো ওখানে যে সোনামা ভর্তি হবে, লিশনদা চ্যানেল থেকে আপলোড দেখতে পাবে। কটা টিচার, কেমন টিচার, স্কুলটা কেমন, সবটাই আমার চ্যানেল থেকে দেখতে পাবেন। এখন আপনাদের এখানে পড়ুক, ভবিষ্যৎ দেখা যাবে। অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। টাটা, আল্লাহ হাফেজ। টাটা। টাটা।